প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত বাংলাদেশ কর্ম কমিশন পিএইচসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের গ্রামের বাড়িতে অর্থ সম্পদের খোঁজ পাওয়া গেছে। তিনি তার গ্রামের বাড়িতে প্রায় 60% জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ কাজ চলমান রেখেছেন এবং বাড়ির সামনে একটি মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছেন। সরেজমিনে মঙ্গলবার পটুয়াখালী গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়িতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। স্থানীয়রা জানান, কলাগাছিয়া ইউনিয়নের মিয়াবাড়ির মৃত তোফাজ্জল মিয়া ওরফে পোটকা মিয়ার ছোট ছেলে আবু জাফর। তোফাজ্জল মিয়া একসময় জমি চাষাবাদ করত। দীর্ঘ 18 বছর আগে তিনি মারা যান। আবু জাফররা 4 ভাই ও 3 বোনের মধ্যে আবু জাফর সবার ছোট। কলাগাছিয়া মিয়াবাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে মিয়াবাড়ির নামে একটি মসজিদ ও পাশে একটি হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেটি আবু জাফর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া বাড়ির ভিতরে একটি পুরনো বাসা রয়েছে, তবে এখানে একসময় আবু জাফরের পরিবার থাকলেও এখন সেটি পরিত্যক্ত। এদিকে মিয়াবাড়ির সামনে প্রায় 60% জমির চারপাশে দেয়াল দিয়ে ঘেরা, আর এর ভিতরেই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণের কাজ চলছে। স্থানীয়রা জানায়, প্রায় 3 বছর আগে বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন আবু জাফর। এখানে ছাত্র 18 থেকে 20 জনের মতো আছে। আর আমি জানি আউয়াল মিয়া আর জাফর মিয়া এরা এই মাদ্রাসা মসজিদের সব কিছু বহন করতেছে। তাদের মাধ্যমে এই মাদ্রাসা মসজিদ চলতেছে। এখানে বোর্ডিং আছে, বোর্ডিং খানাপিনা আয়োজন হয়। মাদ্রাসা তাদের দিনই চলতেছে। মাদ্রাসা করছে, মসজিদ করছে সে, এবং এই জায়গায় বাড়ি করছে সে। আমাকে জানা মতে সে লোক হিসেবে ভালো, কিন্তু সে কী ধরনের অপরাধ, কোন অপরাধে সে গ্রেপ্তার হয়েছে সেটা আমরা ভালো জানি নাই। কিন্তু এখন আমরা জানতে পারি যে সে প্রশ্ন ফাঁসের অভিযোগে নাকি সে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের জানা মতে সে দেশে কোনো খারাপ কাজ করেনি, এবং আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে থাকে তার জন্য খারাপের জন্য বিচার হয়। আর যদি সে যদি কোনো অপরাধ না করে, সে যেন কোনো সাজা যেন না হয় তার। আমরা জানি এই জাফর মিয়া সচিবালয় চাকরি করে, তারপর দেশে যাই কোনো এমনি শুনছি আর পয়সাপাতি আছে, তা আছে দেশে কোনো দেখি না। দেশে করার মধ্যে একটা বাড়ি করছে, এই 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 মাদ্রাসা মসজিদ এইটাই দেখি, আর কিছু দেখি না। দলিল হয়নি আর কি, হইবে পরে। মানে ও জমি তো ওটা নিজের না, যে জমির মূল যে মালিক ছিল উনি বলছে আমার টাকা পয়সা লাগবে না, আমার একটা ছেলে আছে আপনার ওখানে রাখেন, হ্যাঁ লেখাপড়া করে আপনার চাকরি দিয়ে দেবেন এই সূত্রে। কিন্তু ছেলে এখন আছে, কিন্তু চাকরি হয় নাই। আর দলিল পুরো দেশে কিনা আমি করতে পারবো না। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু জাফরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে আবু জাফর স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। তার স্ত্রী ঢাকায় একটি কলেজের শিক্ষকতা করেন। এই বাংলা নিউজ ডেস্ক।